আমরা চালিয়েছি। এই ধরনের অসভ্য সংকীর্ণ মনা সরকার তখন দেখি, যাদেরকে আমরা এই নন্দীগ্রামের মাটি থেকে উত্থান করেছি। এরা এত ছোট লোক এবং অসভ্য সংকীর্ণ মনা, প্রতি পদে পদে বাধা দেয়, কাজ করতে দেয় না, অসম্মানিত করে। তাই আমাদের এবং এখানে কিছু খুনের মামলার আসামিরা ওদের পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদের অনেক মহিলা মেম্বার আছে, তাদের নিরাপত্তার দায়িত্বটা 5 জন আমাদের সক্রিয় নেতার হাতে দিয়ে গেল। স্বদেশ দাস অধিকারীর হাতে, সাহেব দাসের হাতে, দেবাশিস ভাইয়ের হাতে, সুখেন্দু ভাইয়ের হাতে এবং অশেষ ভাইদের হাতে, যাতে দেবব্রত মাইতির খুনি শাহউদ্দিন, হাবিবুর রহমানরা এবং মামনি জানাদের উপর বোম নিক্ষেপ করা শামসুলরা আজকে সাধারণ সভায় কোন ভারতীয় জনতা পার্টির মহিলা সদস্যদেরকে আক্রমণ করতে না পারে, হেনস্থা করতে না পারে, সেই জন্যই তার প্রস্তুতি। কারণ এরা সুযোগ পেলেই মহিলা এবং হিন্দুদের উপর আক্রমণ করে। বাবরকে, বাবর হানাদার, বাবর ধর্ষক, বাবর লুটেরা, বাবর হিন্দু মেয়েদের কে কেটেছে, হিন্দুদের কেটেছে, হিন্দু রাজাদের জমি সম্পদ দখল করেছে। তিনি বহিরাগত ছিলেন, ভারতীয় ছিলেন না। তার নামে আজকে পশ্চিমবাংলায় বীজ বপন হচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ 1000 পুলিশ পাহারা দিচ্ছে। এই কারণে তো মৌলবাদীদের আস্ফালন। বিরোধী দলনেতা এমএলএ হিসেবে নয়, আমি একজন হিন্দু হিসেবে মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হিন্দু ভাইয়ের পাশে দাঁড়াবো। আপনি কিচ্ছু করতে পারবেন না। আমার ধর্ম আগে, ধর্ম রক্ষতে রক্ষিত, এটা আমাকে গীতা শিখিয়ে দিয়ে গেছে। হিন্দুর পাশে দাঁড়ানো একটা হিন্দুর কর্তব্য। এর সঙ্গে রাজনীতি নেই, কোনো পদ নেই, এর সঙ্গে কিচ্ছু নেই।